নমস্কার, মিতালিস ক্রিয়েশনে আপনাকে স্বাগত। এরকম সুন্দর ফুল পাতা করা আমরা আগের ভিডিওতেই দেখেছি। আজ দেখব এর পরের অংশটা। যদি না দেখে থাকেন দেখে নেবেন। আর আজ দেখব এই ওপরের বেলটা তৈরি করা, এই যে এটা। চলুন দেখে নিই। আমি এখানে 110টা চেন করে নিয়েছি। যার যেরকম দরজার মাপ সেই অনুযায়ী করে নেবেন। এখানে আমার 110টা লেগেছে চেন, মাপ বলেই দিয়েছিলেন যিনি করতে দিয়েছেন। এবার প্রত্যেকটা ঘরে আমি ট্রিপল ক্রোশিয়া করে নেব। ঠিক এইভাবেই কুরুশ কাঁটায় দুবার উল্টা পেঁচালেই ট্রিপল ক্রোশিয়া হয়। একবার হলে ডবল, আর এইভাবে দুবার পেঁচিয়ে নিতে হয়। ব্যাস এইভাবেই করতে হয়। এরকম করে প্রত্যেকটা ঘরে করে ফিরে আসছি। হয়ে গেছে আমার। এবার আমি পিঙ্ক কালারের উলটা জুড়ে নিয়েছি। এই যে দেখুন পুরোটা আমার বেলটা তৈরি হয়েছে। এবার এই পিঙ্ক কালার দিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করব, দুটো হলো, আর একটা করব। টোটাল 3টে প্রথম সিঙ্গেল ক্রোশিয়া করে নেব ঠিক এইভাবে। এবার এই 3 নম্বর সিঙ্গেল ক্রোশিয়ার মাথায় 5টা চেন করব। দুটো হলো, 3, 4, 5। এই 5টা চেন হলো। আর এই 3 নম্বরটারই মাথায় এটা আমরা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নেব। জোড়া হয়ে গেল। আর এই যে উল্টা সঙ্গে করে নিয়েই বুনছি, যাতে আর ওটা দেখা না যায়। আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া, দুটো, এই আরেকটা 3টে। এবার এর মাথাতেই আবারও 5টা চেন করব। এবার ঠিক আগের মতোই এই 3 নম্বরটার মাথাতেই আবারও স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নেব। আবারও ওইভাবেই 3টে সিঙ্গেল ক্রোশিয়া করব, আবার মাথায় চেন করব। এইভাবেই পুরোটা করে নিচ্ছে। হয়ে গেছে আমার। এবার পরের লাইনটা করছি। একটা চেন করে নিলাম, এবার ডবল ক্রোশিয়া করছি। একটা হলো, দুটো, তিনটে, চারটে,
এবার এর মাথায় 3টে চেন করলাম। ঠিক এইভাবে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নিচ্ছি। আবারও ডবল ক্রোশিয়া, একটা, দুটো, তিনটে, চারটে, এই 5টা। হলো, একটা চেন করলাম। আর এই যে দুটোর মাঝে এই দুটো, হ্যাঁ এইখানটা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নেব। ঠিক একইভাবে এর পরের পাপড়িটাও করছি। একটা চেন করলাম, তারপর ডবল ক্রোশিয়া। পাঁচটা হয়ে গেছে। এই 6 নম্বরের মাথায় 3টে চেন করব। তাহলে আমার এই পাপড়িটা টোটাল হচ্ছে 5, 5, 10 আর মাঝখানে একটা, মানে টোটাল 11টা ডবল ক্রোশিয়াটা হবে। আর এই যে 6 নম্বরের মাথায় 3টে চেন হলো, সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে জোড়া হচ্ছে, তারপর আরও 5টা, টোটাল তাহলে 11টা ডবল ক্রোশিয়া হলো। ঠিক একইভাবে পুরোটা করে নেব, একদমই সহজ। ঠিক মাঝখানটায় জুড়ে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। ঠিক এইভাবেই পুরোটা করে ফিরে আসছি। এবার ফুল পাতা যেটা করে রেখেছিলাম সেটা এই সূচের মধ্যে, যে আগে তৈরির আগেই যে উলটা এক্সট্রা থাকে, ওই এক্সট্রা উলটা সূচের মধ্যে পরিয়ে নিলাম। নিয়ে আর এই যে মাঝে মাঝে এটা একটা নির্দিষ্ট মাপ করে যতগুলো পাপড়ি হয়েছে এইভাবে সূচ দিয়ে এগুলো জুড়ে নেব। যেন দুটো ফুল পাতার মাঝখানে গ্যাপটা ঠিক মতো থাকে, একটা ছোট বড় না হয়ে যায়। এটা একটু দেখে ঠিক এইভাবে সূচ দিয়ে সেলাই করে দেব। দেখুন আমার সেলাই হয়ে গেছে। আর উলটা একটু ভিতর দিক করে ঢুকিয়ে ওই সেলাইটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিচ্ছি যাতে দেখা না যায়। তারপরে একটা এক্সট্রা অংশটা কেটে নেব। এইভাবেই সব কটা জুড়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমার ডোর হ্যাঙ্গিং। তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আজ এই পর্যন্তই, আবার পরে দেখা হবে। নমস্কার।